হ্যালো, আজকে আবার চলে এসেছি দেখো সেকেন্ড পার্ট নিয়ে। তো লাস্ট ক্লাসে দেখো আমরা এতটা করেছিলাম ই ভেক্টরে এক্সপ্রেশন বার করেছিলাম, তাই তো? এরপরে যে পার্টটা আমরা করবো এখানে না ছোটো নিউমেরিক্যাল করি, বুঝলে কিরকম নিউমেরিক্যাল আসে। কারণ দেখবে লাস্ট ক্লাসে আমি বলেইছিলাম যে এখান থেকে আমাদের থিওরি মানে ডেরিভেশনটা তো আসবেই, মানে এতটা ডেরিভেশন দেখো এটা আসবেই। নর্মালি এটা ম্যাক্সিমাম কেসে আসে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, বাট এটা দিয়ে নিউমারিক্যালও কিন্তু এখানে আসার চান্স অনেক বেশি। ওকে, তো সেরকম নিউমারিক্যালি আছে আমি এটা করিয়ে দিই। আর এই এক্সাম্পলটা করলে আই থিঙ্ক দেখবে এরকম টাইপের সবকটা নিউমারিক্যালি তোমরা করতে পারবে। তো চলো নিউমারিক্যালি বার করছি। জাস্ট একটাই নিউমারিক্যাল বলে দিচ্ছি, এটা দিয়ে দেখবে এই টাইপের যত সামস আছে সবকটা পারবে। তো আমাদের কোয়েশ্চেনটা বলেছে যে ধরো একটা কোনো রিজিয়ন আছে, সেই রিজিয়নে আমাদের পোটেনশিয়ালের ইকুয়েশন ওরা দিয়ে দিয়েছে। কত দিয়েছে? ভি ইকুয়াল টু 6x মাইনাস 8xy স্কোয়ার, ওকে, মাইনাস 8y মাইনাস 6yz মাইনাস 4z স্কোয়ার। 6yzটা প্লাসে আসে, হ্যাঁ, 6x মাইনাস x স্কোয়ার মাইনাস 8y প্লাস 6yz মাইনাস 4z। ঠিক আছে, তো এটা বলে দিচ্ছে ওরা যে একটা কোনো রিজিয়ন আছে সেখানকার পোটেনশিয়াল এটা। আচ্ছা, এবার ভালোভাবে দেখবে এখানে যে পোটেনশিয়ালটা ওরা দিয়েছে ইকুয়েশনটা, সেখানে এক্স আছে, ওয়াই আছে, জেডও আছে, তাই তো? মানে এক্স আছে, ওয়াই আছে আর জেডও আছে। তার মানে আমরা কি আইডিয়া করতে পারি এখান থেকে যে এখানকার যে পোটেনশিয়ালটা আছে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল, তাই তো? দ্যাট মিনস আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটাও 3 ডাইমেনশনাল হবে। তাহলে আমি আগের ক্লাসেই বলেছিলাম না যে 3 ডাইমেনশনাল ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্মটা কি হয়? ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ, তাই না? এবার আমাদের ই এক্স এর ফর্মুলা কি ছিল? মাইনাস ডিভি বাই ডিএক্স। তো সিম্পলি আমরা কি করবো, এই পুরো এক্সপ্রেশনটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তাহলে বি এর জায়গায় দেখো পুরোটা বসিয়ে দিই আমরা। কত হবে? 6x মাইনাস 8xy স্কোয়ার মাইনাস 8y প্লাস 6yz মাইনাস 4z স্কোয়ার, তাই তো? এবার ডিফারেন্সিয়েট করে দিই, ডিফারেন্সিয়েট খুব ইজি। এটা কত হবে? 6 হবে, এটা হবে মাইনাস 8y স্কোয়ার, এটা 0, এটাও 0, এটাও 0, তাই তো? তাহলে আর লিখলাম না, বাকিগুলো 0, কারণ এখানে কোনো এক্স নেই। তা তোমার ই এক্স কত পেয়ে গেলে? মাইনাসটা ভেতরে মাল্টিপ্লাই করে দিই, তাহলে হয়ে যাবে 8y স্কোয়ার মাইনাস 6। তাহলে এটা হয়ে গেল তোমাদের ই এক্স, তাই তো? সিমিলারলি ই ওয়াই কী পাবো? ই ওয়াই পাবো মাইনাস ডিভি বাই ডিওয়াই, তাই তো? আবার কি করব? ডিফারেন্সিয়েট করব। এবার দেখো এটাকে করবো ওয়াই এর রেসপেক্টে, এটা 0, এটা কত হবে? 2y, তাহলে হয়ে যাবে মাইনাস 16xy, এটা হয়ে যাবে মাইনাস 8, এটা হয়ে যাবে প্লাস 6z, আর ওটা তো 0। তাহলে ই ওয়াই কত আসছে? মাইনাসটা ভেতরে গেলে হয়ে যাবে এটা 16xy, এটা হয়ে যাবে প্লাস 8, এটা হয়ে যাবে মাইনাস 6z। তাহলে দেখো ই ওয়াইটাও পেয়ে গেল। ইজেডটা আবার কী হবে? ইজেডটা হবে সেমভাবে মাইনাস ডিভি বাই ডিজেড। তা কত হচ্ছে? এটাকে আবার করব 0 0 0, তাই তো? সব 0 0 মাইনাস 0 মাইনাস 0, কিন্তু কোথাও দেখো জেড নেই, এখানে জেড আছে, তাহলে কত হয়ে যাবে? প্লাস 6y, আর এখানে জেড স্কোয়ার মানে 2z হবে, তো মাইনাস 8z। ওকে, এবার দেখো তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন পেয়ে যাবো। এবার কোয়েশ্চেনটা তো ওরা বলেছিল যে আমাকে অরিজিনে রাখা একটা 2 কুলম্ব চার্জের উপর ফোর্সটা বার করতে হবে। ক্লিয়ার? মানে এটা একটা রিজিয়নে ওরা পোটেনশিয়ালের ইকুয়েশন দিয়ে দিয়েছে, আর কোয়েশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য 2 কুলম্ব চার্জ উইচ ইজ কেপ্ট অ্যাট দ্য অরিজিন।
এবার অরিজিন মানে কি হচ্ছে, ওখানে এক্স কমা ওয়াই কমা জেড যেটা হবে সবকটা 0,0,0, তাহলে আমরা কি করতে পারি, আগে না ভেক্টর ফর্মটা লিখি বুঝলেন, তারপরে ব্যাপারটা ক্লিয়ার হবে একটু। তাহলে আমাদের ভেক্টর ফর্ম কত হচ্ছে, ই ভেক্টর ই এক্স মানে কত লিখবো, কোথায় গেল এটা, ই ওয়াই মানে এটা, আচ্ছা এটা ই জেডটা করে নিই সিম্পলিফাই, এটা হয়ে যাবে 8z মাইনাস 6y, এটা হলো ই জেড। লিখে দিই, ই এক্স কত লিখবে, 8y² মাইনাস 6i ক্যাপ প্লাস ইউআই কোথায় গেলো, এটা তাই তো, অনেকটা বড় আছে এক্সপ্রেশন, 16xy প্লাস 8 মাইনাস 6z, এটা হয়ে যাবে জে ক্যাপ। আর ইজেড কে ক্যাপ, ইজেড কত ছিল, 8z মাইনাস 6y কে ক্যাপ। এবার আমাদের ফোর্স কার উপর বার করতে হবে, 2 কুলম্ব চার্জ, আর সেটা কোথায় রাখা আছে, অরিজিনে। এবারে এই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অরিজিনে কত হবে সেটা কি করে বার করব, তাহলে আমরা এক্স ওয়াই জেডের জায়গায় 0,0 পুট করে দেবো তাই তো, কেন অরিজিনে তোমার এক্স ওয়াই জেড তিনটেরই ভ্যালু 0, তো দেখো ওয়াই এর জায়গায় 0 লিখলে এটা কত হবে, মাইনাস 6i ক্যাপ, এখানে শুধুমাত্র প্লাস 8j ক্যাপ তাই তো, আর ওটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কি পেয়ে গেলাম, ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ তাই তো। এবার আমাদের মডুলাস বার করতে হবে, তাহলে মড অফ ই এর ফর্মুলা কি, রুট আন্ডার কি আই ক্যাপের কোএফিসিয়েন্ট স্কোয়ার মানে মাইনাস 6 এর হোল স্কোয়ার আর প্লাস কি 8 এর হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 36 প্লাস 64, এটা হয়ে যাবে 100, 100 এর রুট হয়ে যাবে 10, তাহলে 10 নিউটন পার কুলম আমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম তাই তো, এটা হচ্ছে ই। এর মধ্যে ফোর্সের ইকুয়েশন কি, ফোর্স হয় এফ ইকুয়াল টু কিউই, তাহলে কিউ আমাকে বলা ছিল 2 আর এখানে 10, কত হয়ে যাচ্ছে এফ ইকুয়াল টু 20 নিউটন, এটা আনসার। দেখে নাও ক্লিয়ার কিনা, ইকুয়েশন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আর এই ধরনের দেখবে অনেক এক্সাম্পল আসবে, মানে বইতেও থাকবে এক্সারসাইজও থাকবে আনসলভ। তো দেখো মেথডটা সেম, আমাকে ভি দিয়ে দেবে, আমাকে ই এক্স ই ওয়াই ই জেড ফাইন্ড করতে হবে। এবার দেখবে অনেক সময় হয়তো আমাদের যে ভি এর এক্সপ্রেশন আছে সেখানে শুধু এক্স আছে, তো তখন শুধু ই এক্স বার করবো, শুধু ওয়াই থাকতে পারে বা এক্স ওয়াই থাকতে পারে, ওয়াই জেড থাকতে পারে, যেগুলো থাকবে সবকটা আমাকে ফাইন্ড করতে হবে। আমি একটা এমন এক্সাম্পল নিলাম ইচ্ছে করে তাতে এখানে তিনটেই থাকে, তো একবারে তিনটে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাকে বোঝা গেছে, ক্লিয়ার তো? আচ্ছা এবারে চলো নেক্সট একটা টপিক পড়বো, এটারও তোমার ডেরিভেশন থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিউমারিক্যালসগুলো, কারণ এখান থেকে নিউমারিক্যাল আসার চান্সই বেশি। সেটা হেডিং দেবে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ওকে, হেডিং কি দেবো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। electrostatic potential energy. Okay, clear? Suppose একটা কোনো চার্জ Q1 পয়েন্ট A তে রাখা আছে, আর সেখান থেকে r ডিস্টেন্সে আরেকটা পয়েন্ট আছে B। ওকে, এবার যদি বলি যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এট পয়েন্ট বি ডিউ টু দ্য চার্জ Q1, তুমি কি লিখবে, VB যদি লিখি তাহলে কত হবে, ফর্মুলা কি 1/4πε0 Q বাই R, তাহলে কি লিখবো 1/4πε0 Q1 বাই R, তাই তো। এবার ধরো আমরা একটা কোনো Q2 চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই পয়েন্টে এনে বসাচ্ছি। ওকে, হ্যাঁ, মানে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা Q2 চার্জকে ক্যারি করে নিয়ে আসছি আর কোথায় প্লেস করছি, পয়েন্ট বিতে। দেখো অবভিয়াসলি এর জন্য একটা ওয়ার্ক ডান হবে। এবার ওয়ার্ক ডানটা কত হবে, আমরা লাস্ট ক্লাসে করেছিলাম W = QV হয়,
তাহলে আমি কি বলতে পারি কিউ টু ইন্টু ভিবি, কেন বি পয়েন্টের পোটেনশিয়াল আমরা আগে থেকে ফাইন্ড করে রেখেছি। তাহলে এখানটা আমরা কি বলতে পারি ভিবি কত আসছে 1/4πε0, এবার কি Q1 Q2 বাই আর, তাই না? বোঝা গেল? তাহলে এই যে ওয়ার্ক ডানটা হলো সেই ওয়ার্ক ডানটাই কিন্তু ইন দ্য ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইউ এর ফর্মুলা কি পেলাম আমরা 1/4πε0 Q1 Q2 বাই আর। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আমাদের জন্য, এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল আসে। তুমি দেখবে রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এরকম বা কিউবিক্যাল সামসগুলো এখানে কিন্তু আসবেই আসবে। এটা তোমার যেই নিটেও আসে আর বোর্ডস লেভেলেও আসবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা হবে ইলেকট্রিক ফিল্ড চার্জ, যে ধরো একটা কোনো ইলেকট্রিক ডায়োড আছে রোটেট করবো বা প্লেস করবো, নিয়ে থেকে রোটেট করবে, ধরো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে আর সেখানে তুমি একটা ইলেকট্রিক ডাইপোলকে প্লেস করবে। এবার আমরা কি দেখেছিলাম যে ওর ওপর একটা টর্ক অ্যাক্ট করবে, তাই তো? আর সেই টর্ক অ্যাক্ট করার জন্য কী হবে, সে স্টার্ট করবে রোটেট করতে। এবার আমরা কি জানি যদি লিনিয়ার মোশনে কোনো একটা বডির লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সেখানে একটা ওয়ার্ক ডান হয়, যাকে আমরা লিনিয়ার ওয়ার্ক ডান বলি। আর তার ফর্মুলা কী ছিল W = ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সিমিলারলি যদি রোটেশনাল মোশনে একটা বডি রোটেট করছে, এবার তার মানে দেখো ওখানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে না, ওখানে কোন ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলে আমাকে ওয়ার্ক ডানটাকে কী বলতে হবে অ্যাঙ্গুলার ওয়ার্ক ডান। আর সেই অ্যাঙ্গুলার ওয়ার্ক ডান তো নিশ্চয়ই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হবে না। তাহলে ওখানে কি হবে, সেখানে আমরা কি করব, আমরা লিনিয়ার ওয়ার্ক ডানের যে এক্সপ্রেশনটা আছে তাকে আমরা কনভার্ট করে দেবো। ফর অ্যান এক্সাম্পল আমরা লিনিয়ার ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার আমরা ক্লাস 11এই পড়েছি যে ফোর্সের যে রোটেশনাল ফর্ম হয় দ্যাট ইজ কল্ড টর্ক, তাই না, টাউ। আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তো খুব সিম্পল, ওর হবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে আমাদের ফর্মুলাটা কী হয়ে যাবে অ্যাঙ্গুলার ওয়ার্ক ডানের বা রোটেশনাল ওয়ার্ক ডানের টর্ক টাউ ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই তো? তো সেটাই আমরা দেখো এখন করবো। তাহলে হেডিং দেবে ওয়ার্ক ডান in rotating an electric dipole kept in an uniform electric field. ওকে, তো আমরা একটা যদি রাফ ডায়াগ্রাম ড্র করি, ধরো আমরা আগেও করেছিলাম, একটু মনে করি দিই। ধরো এরকম আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে আর এখানে আমরা একটা ডাইপোলকে প্লেস করছি, ধরো না প্লাস কিউ, এটা মাইনাস কিউ। ওকে, যার লেন্থ এন্ড সব 12 ছিল, ওগুলো এখন দরকার নেই আমাদের। তো যদি এই অ্যাঙ্গেলটা এখানে থিটা থাকে, মানে অ্যাঙ্গেলটা থিটা, তো একে যদি আমাকে অন্য থিটা ধরে, এটা θ1 যে ধরে নিই আমি, তো θ1 যদি θ2 অ্যাঙ্গেলে রোটেট করাতে হয় তাহলে আমরা এটা ওয়ার্ক ডান করতে হবে, সেটা আমরা এখন ফাইন্ড করবো। তাহলে আমরা কি বলতে পারি যে dw = টাউ ইন্টু d θ। মানে আমি এখানে কি অ্যাজিউম করলাম যে আমাকে যে ডাইপোলটাকে খুব d θ অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট দিতে হয় তাহলে কতটা ওয়ার্ক ডান করতে হবে dw। যদি টোটাল ওয়ার্ক ডান করতে হয় যে θ1 থেকে θ2 ডিসপ্লেস করবো তাহলে অবভিয়াসলি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কত হবে θ1 থেকে θ2। আচ্ছা, টাউ এর ফর্মুলা আমরা পেয়েছিলাম PE sin θ, এর ইলেকট্রিক ফিল্ডে পেয়েছিলাম টর্কের ফর্মুলা। তো এবার কী হবে, এখান থেকে দেখো পিটা বাইরে চলে আসবে, ভেতরে কি থাকছে θ1 থেকে θ2, তাই তো? তাহলে কত হয়ে যাবে sin θ d θ, তাই না? আর আমরা সবাই জানি ইন্টিগ্রেশন কি হয়, ফর্মুলা sin θ হয় মাইনাস cos θ। তো মাইনাসটা বাইরে বার করে দিই আমরা, তাহলে এটা হয়ে গেল
কস থিটা, আর লিমিট হয়ে গেল তোমার θ2, এখানে θ1। এবার লিমিটের ফর্মুলা কি হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বসিয়ে দিই। আপার লিমিট cos θ2 মাইনাস কি লোয়ার লিমিট cos θ1। এবার মাইনাসটা আমি ভেতরে দিতে পারো, দিলে ভালো হয়, বাইরে মাইনাস টাকাটা ঠিক কেমন লাগবে। তো এটা উল্টে যাবে, কত হয়ে যাবে cos θ1 মাইনাস cos θ2, তাই তো? তাহলে এটাই দেখো আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা। কিসের জন্য? একটা কোনো ডাইপোলকে θ1 অ্যাঙ্গেল থেকে θ2 অ্যাঙ্গেলে রোটেট করার জন্য। দেখো বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখবে ওরা না অনেক সময় এক্সামে, বোর্ডসের এক্সামে আসে, একটা প্রুফ করতে বলে যে মাইনাস পি cos θ আসবে। তো সেটা খুব ইজি। ওটা কীভাবে করা যায়, ধরো আমাদের ডাইপোলটা প্রথম থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে θ1টা 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার আছে। এবার সেখান থেকে ওকে আমি আরও থিটা অ্যাঙ্গেলে শিফট করছি, তাহলে আমাদের θ2 কত? থিটা, তাই তো? কতটা সরালাম? থিটা। তাহলে এই এক্সপ্রেশনে কি হয়ে যাবে, তোমার θ1 জায়গায় তুমি 90 বছরে এটা 0 হয়ে যাবে, তার কত থাকছে? মাইনাস পি cos θ। এবার পি ইজ এ ভেক্টর, ই ইজ এ ভেক্টর, তাহলে কি হয়ে যাবে? এটা ডট প্রোডাক্ট না, তো এটা কত হয়ে যাবে? মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর। তো এই প্রুফটা অনেক সময় আসে যে শো দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর। তো জাস্ট এতটা করবে, করার পর তোমরা এইভাবে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আর এখানে অনেক রকম কন্ডিশন দিতে পারে, অ্যাঙ্গেলগুলো ভ্যারি করে করে। তো যেটাই দেবে তোমাদের ওয়ার্কিং ফর্মুলা কিন্তু এটা দিয়ে তোমার সব কাজ চলে যাবে। বুঝে গেল? এটা দেবে অনেক সময় এইভাবেও ওরা কোয়েশ্চেনটা করে যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ডাইপোল। তো ব্যাপারটা সেমই, এটাই আনসার হবে। কারণ এই যে ওয়ার্ক ডানটা হচ্ছে এটা কার মধ্যে স্টোর থাকবে? অবভিয়াসলি ডাইপোলটার মধ্যে, না, ইন দ্য ফর্ম অফ কি পোটেনশিয়াল এনার্জি, তাই তো? তো সেম ডেরিভেশন হবে, সেমই আনসার। কোয়েশ্চেনটা তো দুভাবে আসতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? এবারে লাস্ট যে টপিকটা আছে দেখো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, নামের মধ্যে দেখো মানে আছে। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কি? যে এমন একটা সারফেস হবে যেখানে প্রত্যেকটা পয়েন্টে কি হবে? পোটেনশিয়াল সেম হবে। একটা এক্সাম্পল দিই, ধরো আমরা কোনো একটা চার্জ কোথাও রেখেছি। ওকে, ধরুন একটা কোনো পয়েন্ট চার্জ আছে এখানে রাখা। এবার যদি আমি একে সেন্টার করে কতগুলো সার্কেল ড্র করি এইভাবে, তো দেখো তো বলতে পারবো আমরা যে এই যে এখান থেকে এই পয়েন্টে যা ডিস্টেন্স, এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সও সেম, তাই তো? সবকটা পয়েন্টের ডিস্টেন্স সেম। মানে ফ্রি হ্যান্ড ড্র করেছি যদি হয়নি, বাট যদি আমি জিওমেট্রিকলি ড্র করতে হবেই না। তার মানে এই পুরো সার্কেলটার প্রত্যেকটা পয়েন্টে কি হবে? পোটেনশিয়াল সেম না? কেন প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা কি? কিউ বাই আর, তাই না? প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল কী হবে? কিউ বাই আর। সেমভাবে এটারও আউটার সার্কেলটা আছে, সেখানেও প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল কী হবে? কিউ বাই আর। এবার আর অত ভ্যারি করবে, অন্য আর হবে। বাট তার মানে আমরা কি বলতে পারি যে একটা পয়েন্ট চার্জের জন্য যে পোটেনশিয়াল ইকুইপোটেনশিয়াল সারফেসটা হবে দ্যাট ইজ স্ফেরিক্যাল। এটা কিন্তু আবার ভেবো না সার্কেল, কারণ এটা 3D ডায়াগ্রাম হবে না। মানে যদি একটা পয়েন্ট চার্জ রাখি, তাহলে ওর সারাউন্ডিংয়ের সব কটা জায়গায় কী হবে? পয়েন্ট, মানে সেম ডিস্টেন্সে কী হবে? পয়েন্ট পোটেনশিয়ালটা সেম হবে। তো এটা দেখতে তো মনে হচ্ছে 2D ডায়াগ্রাম, মানে জাস্ট সার্কেল আছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনাল হবে। বুঝালো কি বললো? ক্লিয়ার তো এটা? তাহলে এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস বলে। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে? যে পয়েন্ট, যে সারফেসের প্রত্যেকটা পয়েন্ট ইকুইপোটেনশিয়াল সেম হবে। এবার এগুলো না কিছু প্রপার্টি আছে। আচ্ছা, এর না আরও ডায়াগ্রাম আছে, কিন্তু ওগুলো প্র্যাকটিস করতে হবে বইতে। হ্যাঁ, বইতে আছে, দেখবে। ওরা বলে টাইম ওয়েস্ট করলাম না। যেটা ইম্পর্টেন্ট আছে দেখো, আমাদের কোয়েশ্চেনটা কি আসে, এর যে প্রপার্টিসগুলো আছে দেখো, এক এক করে প্রপার্টিগুলো বলছি। একটা ওরা দেখবে প্রথম প্রপার্টিতে লেখা আছে যে যদি আমরা কোনো একটা চার্জকে ইকুইপোটেনশিয়াল সারফেস ওয়াইজ মুভ করি, ওখানে কোনো ওয়ার্ক ডান হবে না।
এটা খুব সিম্পল কনসেপ্টই বলা যায়। আমাদের পোটেনশিয়াল তো প্রত্যেকটা পয়েন্টে সেম। ধরো এটা যে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস হয়, তো আমি যদি এখান থেকে এখানে চার্জটাকে ডিসপ্লেস করি, তাহলে এখানে যা পোটেনশিয়াল এখানেও তাই পোটেনশিয়াল হবে। তো অবভিয়াসলি দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 0। তো আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল? W = Q × V। এবার যদি ভিটাই মানে পোটেনশিয়াল ডিফারেন্সে 0 হয়, তাহলে ওয়ার্ক ডান তো 0 হবেই। সিম্পল। তাহলে একটা প্রপার্টি হলো। সেকেন্ড প্রপার্টিটা কি ছিল? সেকেন্ড প্রপার্টি খুব ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড প্রপার্টিটা ছিল যে আমাদের যে ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো হয় তাকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করে। এটা আমাদের প্রুফ করতেও কিন্তু আসতে পারে। হ্যাঁ, এটা অনেক বইতে পড়া থাকেও না, বাট আমি বলবো এই প্রুফটা করে রেখো, মানে এটা 2 বা 3 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। হ্যাঁ, সিম্পল প্রুফ আছে। ধরে নাও একটা এরকম ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, নাম দিলাম আমি AB। ওকে, এটা পুরোটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। এবার আমরা একটা চার্জকে A থেকে B তে নিয়ে যাচ্ছি এইভাবে থ্রু আউট দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। এবার আমি র্যান্ডামলি একটা অ্যাজিউম করি যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এরকমভাবে অ্যাক্ট করছে, আর সেটা এই সারফেসটাকে থিটা অ্যাঙ্গেলে কাট করেছে। এবার আমাদের প্রুফটা কি করতে হবে? যে এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে ইট ইজ 90 ডিগ্রি, তাহলে এটা প্রুফটা করতে হবে। তো এবার দেখো আমরা যদি এখানে ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক ডানটা বার করি, কত হবে ফর্মুলা? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার মাথায় রাখবে আমরা কি করতাম, কোন ফোর্সটা নিতাম? যে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের দিকে, কারণ আমরা যে বলি না যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তো আমরা দুভাবে করতে পারি ওটা। আইদার আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যখন নেব তখন ডিসপ্লেসমেন্টটা কোনটা নেবো যেটা ফোর্সের দিকে, বা আমরা অল্টারনেটিভলি কী করতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যখন লিখবো ফর্মুলা তখন কোন ফোর্সটা নেবো যেটা ডিসপ্লেসমেন্টের দিকে অ্যাক্ট করছে। তো আমরা সেকেন্ড কেসটা করবো এখানে, যে আমাদের ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে সেদিকে কোন ফোর্স অ্যাক্ট করছে। তো আমাদের দেখো এই পয়েন্টে ই এর যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট হবে সেটা কোন দিকে? ডিসপ্লেসমেন্টের দিকে, এই দিকে না? এটা কত? ই কস থিটা। যদি ই ভেক্টর হয় এটার সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এটা ই কস থিটা হবে। আচ্ছা, এবার আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট আমি এবি নিলাম। হ্যাঁ, এবার ফোর্সকে তুমি ব্রেক করে কি লিখতে পারো? কিউ ইন্টু ই। এবার ই না লিখে কি লিখবো? ই কস থিটা। তাহলে কিউ ইন্টু ই কস থিটা, এটা হলো ফোর্স, এটা হলো ডিসপ্লেসমেন্ট এবি। এবার আমরা একটু আগে কি বললাম, যে যদি একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে আমরা কোনো চার্জকে মুভ করাই তাহলে আমাদের ওয়ার্ক ডান 0 হয়। তাহলে এটা ইকুইপোটেনশিয়াল সারফেস, তো ওয়ার্ক ডান 0। তাহলে এবার যদি এটা 0 হয়, দেখো কিউও 0 না, কারণ চার্জকে মুভ করা হচ্ছে, চার্জ তো নন 0, ইলেকট্রিক ফিল্ডও 0 না, আর ডিসপ্লেসমেন্টও 0 না। তাহলে অবভিয়াসলি কোনটা 0 হবে? কস থিটা। আর যদি কস থিটা 0 হয়, থিটা কত হবে? π/2 বা 90 ডিগ্রি যা ইচ্ছে লিখতে পারো। প্রুভড। ক্লিয়ার তো? এটা কিন্তু 2 মার্কসের প্রুফ আসতে পারে, তো 2-3 মার্কসের জন্য এটা একটু ভালোভাবে প্রিপেয়ার করে রেখো। তো দেখো পোটেনশিয়াল চ্যাপ্টারটা মোটামুটি এখানেই শেষ হয়ে গেল আমাদের, আর কোনো ডেরিভেশন নেই। বাট এখানে অনেক সামস আসতে পারে, নিউমেরিক্যালস খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যদি চাও আমি একটা নিউমেরিক্যালের ভিডিও নিয়ে আসবো, তো যা যা রিকোয়ারমেন্ট আছে একটু কমেন্ট করে বলে দিও, আমি অবভিয়াসলি চেষ্টা করবো সেই উপর ভিডিও বানাতে। বাই বাই।